সুপ্রিয় ভিউয়ার্স, ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা ঈদের দ্বিতীয় দিন, ঈদের পরের দিন রিয়াল মাদ্রিদ আর বার্সা বনাম খেলাটি আমরা সরাসরি অর্থাৎ এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছোটদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যে খেলার যে প্রবণতা, আমাদের মধ্যে যে মেসি হতে পারবে না, কিন্তু আমাদের মধ্যে যে হামজা তৈরি হবে প্রতিটা গ্রামে, খেলা মানসিকতা এবং মাদককে দূরে রাখে। আমরা এই কটিকারা জুরহাটি স্কুলের জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের যে চারাতে খেলা অনুষ্ঠিত হচ্ছে, এই খেলাতে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাসুদ চৌধুরী, এবং উপস্থিত আছেন সাংবাদিক নবীনগর প্রেস ক্লাবের জনাব শহীদ ইসলাম বাদল, আরো ছোট ভাইরা উপস্থিত আছেন। আমরা একে একে নামগুলা পরিচয় দিয়ে নিব, কারা কারা কোন দলে খেলতেছে আমরা একটু পরিচয় নিয়ে নিব। তোমরা একটু পরিচয়, তোমার নাম কি? হামজা। হামজা। হামজা হলো বার্সার গোলকিপার। তোমার নাম কি? রুহান। রোহান। তোমার নাম? আরহাত। আরহা। তোমার? রায়হান। রায়হান। গোলাম রাব্বি। গোলাম রাব্বি। মুহিবুল্লাহ। মহিবুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এ হলো আরমান। এ হলো রিয়াল মাদ্রিদ। তোমার নাম কি? বাইজিদ। বাইজিদ। তারেক। তারেক। সামিউল। আরিয়ান। আরিয়ান। মোহাম্মদ সিয়াম। মোহাম্মদ সিয়ান। মুরসালিন। মুরসালিন। এই দর্শক বিন্দু, অনেক দর্শক বিন্দু, এইদিকে মহিলারা দর্শক বিন্দু আছে। অনেক গণকাটা খেলা হবে কতদিন পরে, ঈদের পরের দিন। আমরা একটু কথা বলবো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুদ চৌধুরী, আপনি কি মনে করতেছে এই যে তারা ছোটরা খেলতেছে? আমি মনে করতেছি এই প্রত্যন্ত অঞ্চলে খেলার মাধ্যমে আমরা হামজা বের করতে পারবো। সেই জন্য সবাই উৎসাহিত করতেছি সব ছোট ভাইদেরকে, যাতে তারা ভালো খেলতে পারে এবং ভবিষ্যতে একটা হামজা তৈরি হয়। ধন্যবাদ। কতদিন পরে হাজার হাজার জনতা চলে আসবে এই মাঠের আশেপাশে, দেখবেন। আমাদের এখন কথা বলবেন আমাদের নবীনগর প্রেস ক্লাবের দায়িত্ব সাধারণ সম্পাদক, দায়িত্ব কি? ক্রিয়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জনাব শহীদ ইসলাম বাদল কাকা কিছু কথা বলবে। সবাইকে ঈদ মোবারক। আমি অত্যন্ত খুশি হলাম যে আমার নিজ গ্রামের আমার ছোট ভাইয়েরা, যে তাদের মর্মাসটা এত ভালো যে এখন এই সময় সেটা টিভি দেওয়া ইচ্ছা। আমরা ছোটবেলায় বাংলা ছবি দেখতাম, হয়তো এরা ওই দিকে না গিয়া খেলাধুলার প্রতি মনোযোগ হয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সুন্দর করে খেলাধুলা করুক এবং ভবিষ্যতে আরো ভালো করবে। ধন্যবাদ। তোমার তুফাজ্জল কিছু বলো, তোমার অনুভূতিটা প্রকাশ করো। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তাহলে এখন যে আমাদের যে ছেলেমেয়েরা যে শুরু এই সময়ে অনেক ছেলেমেয়েরাই মাদক আসক্ত হইতেছে অসুস্থে, কিন্তু এখন যে আমরা দেখতেছি পরিস্থিতি গ্রামের ভিতরে এমন সুন্দর একটা ছোটো ছোটো বাচ্চারা অনেক অনেক আয়ত্ত করে খেলাটা করার জন্য উপভোগ করছে, এবং আমরা উপভোগ করবো। সবাই যদি এমন প্রস্তাব করে এমন খেলার করতে পারে, আমরা সেই আমাদের জানিয়ে বিদায় নিলাম। ধন্যবাদ। এখন কোচের দায়িত্ব আছে আমার সুজন ভাই চৌধুরী কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি যখন খলায় আসছিলাম আর কি ধান নেওয়ার জন্য, তখন ওরা ছোট ভাইয়েরা আমার বলছিল যে আমরা সবাই মিলে খেলবো ভাই, আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে অনেক সহযোগিতা হয়। তাহলে আমি ওদের সাথে আসছি, ওদের সব দায়িত্বভার আমি নিছি। নেওয়ার পরে এই খেলা সুন্দরভাবে পরিচালনায় আমি এখনো কঠোর আছি এবং থাকবো। আর পুরো খেলা আমি ইনশাল্লাহ সমাপ্ত করবো ওদের খেলার মাধ্যমে। ধন্যবাদ। তোমার নাম কি? রিমন। রিমন, তুমি একটু কথা বলো। আসসালামু আলাইকুম। আমার এতটুকু প্রত্যাশা যে বর্তমানে ছেলেরা এখন মাদকে আসক্ত বেশি হচ্ছে, যার কারণে মাঠ নাই এলাকার মধ্যে, মাঠের সংখ্যা কম, যার কারণে পোলাপাইন খেলাধুলা করতে পারে না ঠিকঠাক মতে। এবং মানে এই যে ছোট একটা মাঠ আছে, ছোট ছোট ভাইয়েরা খেলাধুলা করতেছে। তো আমার প্রত্যাশা এতটুকুই যে খেলাধুলা এগিয়ে যাক আর মাদক আসক্তি কমুক। ধন্যবাদ। এই দর্শক সারিতে বসে আছে, দেখছেন দর্শক, হাজার হাজার দর্শক চলে আসবে কতক্ষণ পরে। আমরা খেলাটা শুরু করছি, একটু লাইনে দাঁড়াও। এই দেখতে পাচ্ছেন বিশ্বকাপ ট্রফি, একদিন কিন্তু আমরা ওই বিশ্বকাপ নিয়ে আসবো, দেখবেন। ধন্যবাদ। বলো ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি, মাদককে না বলি। ধন্যবাদ। সুপ্রিয় ভালো থাকবেন। অবশ্যই বার্সা রিয়াল মাদ্রিদের খেলাটি কতক্ষণ পরেই শুরু হবে এবং বাগে বসে খেলা হবে। দর্শক সারিতে চলে আসছে অনেক লোক, খেলাটি সুন্দরভাবে হবে, খেলাধুলা চলে আসছে। ধন্যবাদ। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, এবং খেলাকে আমরা অবশ্যই হ্যাঁ বলবো, মাদককে দূরে রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।